নমস্কার বন্ধু, আমি মিঠুন সবাইকে স্বাগত জানাই মিঠুন মুভি জাদুর প্ল্যাটফর্মে। গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। বন্ধুরা, যে কথা বলবো বড়বাদের নতুন পোস্টার নিয়ে। দেখো, রিসেন্টলি মেকার্সের তরফ থেকে একটা নতুন পোস্টার রিলিজ করা হয়েছে বড়বাদের, যেখানে শাকিব খান একটা বাত রোগ পড়ে একটা কাঁচের দরজায় হেলাম দিয়ে বসে আছে। তার মুখটা ক্ষতবিক্ষত হয়ে গেছে, এক হাতে তার চপার আছে এবং আরেকটি হাতে একটা মদের বোতল আছে। যদি এক কথায় বলি না, শাকিব খানকে মারাত্মক লাগে। কিছু কিছু পোস্টার হয় না সিনেমার, যেগুলো রিলিজ করলে আমার মনে হয় ট্রেলার রিলিজ করার আলাদা করে কিন্তু দরকার পড়ে না, কারণ সেই পোস্টারটার ইম্প্যাক্ট এতটাই পাওয়ারফুল। এবং এই ক্ষেত্রেও কিন্তু সেটা হয়েছে, শাকিব খানকে দুর্ধর্ষ লাগছে। এই পোস্টারটা দেখে আমার মনে হচ্ছে টিজারে একটা দৃশ্য ছিল, টিজারের শেষ দিকে শাকিব খান হাতে স্ট্রেন গান নিয়ে হেঁটে যাচ্ছে বাথরোব পরে হেলিকপ্টারের দিকে, এবং তার মুখটা কিন্তু বেশ ক্ষতবিক্ষত হতে পারে। সেই সময় সে যাচ্ছে, সেখানে একটা ফাইনাল ফাইট সিকোয়েন্স হবে যিশু সেনগুপ্তর সঙ্গে। এবং এই যে পোস্টারটা আমাদের সামনে নিয়ে আসা হয়েছে, এখানে শাকিব খান হয়তো সেই ফাইট সিকোয়েন্সের মধ্যিখানেই বসে আছে, যিশু সেনগুপ্তকে মারার আগে তার সঙ্গে বসে মদ খাবে, এবং তারপরে হয়তো চপারটা দিয়ে যিশু সেনগুপ্তকে সম্ভবত ক্লাইম্যাক্সের অ্যাকশন দৃশ্যরই কোনো একটা অংশ এই পোস্টারের মধ্যে দেখানো হয়েছে। তবে যাই হোক না কেন, যেখানকার দৃশ্যই দেখানো হোক না কেন, শাকিব খানকে মারাত্মক লাগছে। তার যে ফেসিয়াল এক্সপ্রেশন মারাত্মক লাগছে, এক কথা যদি বলি চরম লাগছে, চরম লাগছে। এবং মেহেন্দি হাসান হৃদয় যেভাবে শাকিব খানকে প্রেজেন্ট করছে না, সত্যি কথা বলতে বড়বাদের এক একটা প্রমোশনাল জিনিস দেখে না গায়ে রীতিমতো কাঁটা দিচ্ছে বন্ধুরা। এবং এই পোস্টারটা থেকে এটুকু বোঝা যাচ্ছে মুভিতে কিন্তু চরম ভায়োলেন্স থাকবে, একেবারে রক্তপাত, মানে একেবারে যাকে বলে কোর ভায়োলেন্স, সেই ব্যাপারটা কিন্তু এই মুভির মধ্যে থাকবে। এবং এটা আমার মনে হয় দুই বাংলার মানুষই এখন পছন্দ করছে, এটা একটা ট্রেন্ডিংয়ে যাচ্ছে, এবং এই জন্য কিন্তু এই মুভিটা বেশ আলোচনার বিষয়বস্তু হয়ে গেছে। এবং শাকিব খানের পারফরমেন্স তো অবশ্যই, তার সঙ্গে যিশু সেনগুপ্তরটা, এবং শাকিব খানের পেছনে যদি ভালোভাবে লক্ষ্য করা যায় হালকা বাড়ি ঘরের চিহ্ন দেখা যাচ্ছে। ওভারঅল চুমু পোস্টার লেগেছে, চরম পোস্টার লেগেছে, শাকিব খানকে মারাত্মক লাগছে, কোনো কথা হবে না। বড়বাদের টিমকে আমি কুর্নিশ জানাই, এবং আমি চাই এইরকম চরম লেভেলের কাজ কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি থেকে বেরিয়ে আসে। এবং বড়বাদের টিম কিন্তু একটা জিনিস প্রমাণ করে দিয়েছে, ভালো কাজ করার ইচ্ছে থাকলে না বাজেট কিন্তু কোনো ফ্যাক্টর নয়। এবার এই পোস্টারটাকে ঘিরে একটা নতুন বিতর্ক দাঁড়া বেঁধেছে। দেখ, এই পোস্টারটা মুক্তি পাওয়ার পর অনেকে বলতে শুরু করেছে এই পোস্টারটা নাকি বাগি 4-এর টাইগার শ্রফের পোস্টার থেকে নকল করা হয়েছে। বন্ধুরা, আমি বলে রাখি, বাগি 4-এর অ্যানাউন্সমেন্ট পোস্টার আসার আগে কিন্তু এই মুভিটার শুটিং শেষ হয়ে গেছিলো। এবার মেকার্সরা কিন্তু বারংবার বলেছে তারা বলিউডের বিভিন্ন মুভির থেকে ইন্সপায়ার্ড হয়ে এই মুভিটা বানাচ্ছে। সুতরাং দেখো, যদি বাগি 4-এর পোস্টার থেকে ইন্সপায়ার্ড হয়েও যদি এই পোস্টারটা ডিজাইন করে থাকে, কোনো ক্ষতি হয়ে যাবে বা পৃথিবীর রসাতলে যাবে এমন তো কোনো ব্যাপার নয়। একটা পরিচালক বা একটা মুভির মেকার সে অন্য কোনো জায়গা থেকে ইন্সপায়ার্ড হতেই পারে। সুতরাং এতে আমার মনে হয় না এই মুভির কোনো ক্ষতি হবে, কারণ এই মুভিতে শাকিব খানের চরিত্র আলাদা, শাকিব খানকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটা আলাদা, কন্টেন্ট আলাদা, গল্প আলাদা, সব কিছুর দিক থেকে কিন্তু বাগি 4-এর মেকার্সরা যেটা প্রমিস করতে চাইছে তার থেকে কিন্তু বড়বাদ একেবারেই আলাদা। সুতরাং ইন্সপায়ার্ড হোক বা না হোক, তাতে বড়বাদের কিচ্ছু আসবে যাবে না। বড়বাদ কিন্তু বক্স অফিসে একটা ভালো নাম্বারস নিয়ে আসবে। সুতরাং এইরকম বেকার বিতর্ক করে বেকার সময় নষ্ট করার আমার মতে কোনো মানে হয় না। সুতরাং যারা এগুলো করছো তারা এগুলো বন্ধ করো। একটা ভালো মুভি আসছে, ভালো প্রচেষ্টা, যেটা আমরা দুর্ভাগ্যবশত রিলিজের সময় দেখতে পাচ্ছি না। তোমরা খুব ফরচুনেট যে তোমরা রিলিজের দিন দেখতে পাচ্ছ। সুতরাং সেই মুভিটাকে এনজয় করো, ঈদকে এনজয় করো, সেলিব্রেট করো, এবং এইসব বিতর্কে কান দিও না। সুতরাং পোস্টারটা নিয়ে আমার এটাই বক্তব্য ছিল। আমার পোস্টারটা পার্সোনালি দারুণ লেগেছে। শাকিব খান সহ বড়বাদের এন্টার টিমকে আমি কুর্নিশ জানাই এইরকম একটি প্রচেষ্টার জন্য। এবং আমার ওপার বাংলার যেসব ভাই বোন আছো তারা কিন্তু আমায় কমেন্টে জানাও এই ঈদের তিনটে মুভির মধ্যে কোন মুভিটা তোমরা আগে দেখবে এবং কোন মুভিটা তোমাদের চোখে কতটা ভালো, সমস্ত কিছু কমেন্টে জানাও। এবং বড়বাদ সম্বন্ধে আমাকে একটু বেশি করে ইনফরমেশান দাও, যে বড়বাদ তোমরা কারা দেখেছো, বড়বাদ তোমাদের কেমন লাগলো, আমাকে ফিডব্যাকটা অন্তত কমেন্টে শেয়ার করো। আমার শুধু একটাই আক্ষেপ যে বড়বাদ আমি রিলিজের দিন দেখতে পাচ্ছি না। এবং আমার ভিডিও তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলো না। যদি ভিডিও ভালো লাগে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেল বা ভিডিও নতুন হলে সাবস্ক্রাইব করো, ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটা ক্লিক করে সঙ্গে থেকো, সাথে থেকো, পাশে থেকো। টেক কেয়ার, বাই বাই।